রাষ্ট্র এবং জনগণের টাকা দিয়ে ইউনো অফিসার নারী নিয়ে ভর্তি করছে। আমরা শুধু প্রতিবাদ করে ক্ষান্ত হচ্ছি, এই সমস্ত লোকগুলোর বিচার হয় না। এরা নাকি মানুষকে নিরাপত্তা দিবে, মানুষকে আইনি সহায়তা দিবে। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন অকাম কুকামে ব্যস্ত থাকে, এরা মানুষকে কি শিক্ষা দেবে? যারা নিজেরা লুচ্চা তারা মানুষকে কি শিক্ষা দেবে? এগুলো হয়, এদের শাস্তি হলো ওএসডি করা। এদেরকে যদি ভালো মতন শাস্তি দেয়া হতো তাহলে এই দেশে অকাম কুকাম চলতে পারতো না, ঠিক কিনা ভাইরা আমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, লোক আপনারা কম হতে গেছে, সালামের জবাবটা তো একটু জোরে হওয়ার দরকার, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে দেখেন আপনারা মাত্র কয়জন লোক, আর রাস্তায় গিয়ে দেখেন নারী পুরুষে ঠেলতে ঠেলা যাচ্ছে না। আমার মোটরসাইকেলের সামনে এক মহিলা বাদ দেখেছিল, আমি তো চালিয়ে আসতেছিলাম, আর যুবক ছেলেপিলি ওই আশায় আছে, কথা দিচ্ছে আজকে পাকুড়িয়া মাদ্রাসার মাহফিল হবে, রাস্তায় দেখা হবে, আর ওই যে কি যেন চটপেটি খাওয়া হবে। তা না হলে এত ভিড় কি জন্য? যুবকদের এতিমের মতন তাকায় আছে, কখন আসবে ছড়ি, কথা কয় না। এই যুবক ভাইরা, রাস্তায় আর ঘুরো না। গার্লফ্রেন্ডের সাথে অনেক সময় গেছে, বোনেরা বয়ফ্রেন্ডের সাথে অনেক সময় গেছে, দয়া করে মহিলা প্যান্ডেলে বসেন, আর যুবকরা সব রাস্তায় আসো। এরপরও যদি না আসো তাহলে বুঝি নেবো তুমি ওই অপেক্ষায় আসো, সেকা খাই বেকার হয়ে যাবে, এমন দোয়া করবো মাহফিলে না আসলে, কথা কয় না। যুবক ভাইদেরকে বলছি তাড়াতাড়ি মাহফিলে আসেন, তাহলে সাকসেস হতে পারবা, আর তা না গেলে সেকা খাই বেকা হয়ে যাবা। আজকালকের পোলারা মাহফিলে আসে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ঠিক না? আজকালকের পোলারা মাহফিলে আসে না, এদিক ওদিক উকি সুকি মারে। এ যুগের মাইয়ারা মহিলা প্যান্ডেলে বসে না, খালি চিন্তা করে কখন দেখা হবে। এ যুগের পোলারা মাহফিলে আসে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ঠিক না? এত বলার পরে যদি যুবক ভাইরা না আসে তাহলে আর কিছু করার না। ভাই দাঁড়ায় আছেন কেন? সামনে বসেন না ভাই। যুবক ভাইদেরকে বলছি, ভাইরা আমি বক্তা যুবক, ওয়াজ যুবকের মতন হবে, এই জন্য মাহফিলে আসেন। যুবতী বোনেরা মাহফিল মহিলা প্যান্ডেলে ঢুকে যান, আমি ওয়াজ শুরু করি। যেহেতু আমি দ্বিতীয় বক্তা, সময় মনে হয় বেশি দিবি না রে, একটু পরে বলবেন হুজুর আপনার সময় শেষ, ঠিক কিনা? এই জন্য অল্প সময়ের মধ্যে কি করতে হবে? ওয়াজ শেষ করতে হবে। তো ভাই আসুন আমরা আলোচনার মাঝে চলে যাই। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন রাস্তায়, প্রত্যেকটা যুবক ভাইরা আছে নিজ দায়িত্বে, কেউ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, করে আপনারা দয়া করে প্রতিটা মানুষকে আপনারা মাহফিলে পাঠাই দেন। আর এই দোকানদার ভাইরা মেলা ব্যবসা করছেন, আপনার ব্যবসার কারণে যদি মাহফিলে লোক কম হয়, আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো, ঠিক কিনা? এই জন্য মেলা বেচা কিনা সেই আসরের পর থেকে করেছেন। এখন আল্লাহর রাস্তায় একটু মানুষকে কোরআন শোনার দিকে আহ্বান করেন, আপনি নিজেও দোকান বন্ধ করেন, প্রত্যেককে আসার জন্য আহ্বান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعد، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন النبيিল উম্মিয়্যিম وعلى آله وصحبه وبارك وسلم. الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله. الله الله বলেন الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. পাকুড়িয়া দারুল আবরার মাদ্রাসার উদ্যোগে 15তম বাৎসরিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতার অঙ্গাংশ, পর্দার আলো উপবিষ্ট শ্রবণরা, আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আবারও সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে এশার পরে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান